আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি। খুবই সুস্বাদু এবং মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রান্না করব রুই মাছের মাথা ভুনা। যারা মাছের মাথা খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে। তাহলে চলুন কিভাবে রুই মাছের মাথা ভুনা করি সেটা দেখে নেই। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে মাছের মাথা দিয়ে দেব। আমি এখানে আগে থেকেই মাছের মাথাতে হলুদ লবণ মেখে রেখেছিলাম। সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছের মাথা। আমি এখানে রুই মাছের মাথা নিয়েছি। এখানে যে কোনো বড় মাছের মাথায় এভাবে রান্না করে নেওয়া যাবে। মাছের মাথাগুলো হালকা একটু ভেজে নেব। এপিট ওপিট করে উল্টে দিতে হবে মাছের মাথাটা, যেন চারিদিকটাই সমানভাবে ভাজা হয়। মাছের মাথাটা আগে থেকে একটু ভেজে নিলে ফ্লেভারটাও ভালো আসবে। চাইলে এটা কষিয়েও রান্না করা যায়। আমি মাছের মাথা আস্তই দিয়েছি। এখানে চাইলে মাছের মাথা দুটো টুকরো করে কেটে নেওয়া যায়। এপিট ওপিট উল্টাপাল্টা করে আমি মাছের মাথা 3টা সুন্দর করে ভেজে নিয়েছি। এখন তেল থেকে মাছের মাথাগুলো তুলে নেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব মিডিয়াম সাইজের 3টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এখন হালকা লাল করে ভেজে নেব। এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দেব 2 টুকরো দারুচিনি, 2টা এলাচ এবং 2টা লবঙ্গ। চাইলে এখানে পেঁয়াজটা বেটেও দেওয়া যায়। পেঁয়াজটা আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আবারও একটু ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। পেঁয়াজ আদা রসুন একসাথে সুন্দর করে ভেজে নিয়েছি। এবার কিছুটা পানি দিয়ে দেব। আমি এখানে হাফ চা চামচের কম পরিমাণে নিয়েছি হলুদের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ শুকনা মরিচের গুঁড়া আর নিয়েছি স্বাদ মতো লবণ। মশলাটা এখন ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। মশলাটা অল্প আঁচে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব বড় সাইজের একটা টমেটো কুচি। টমেটো দিয়ে আবারও মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। টমেটো ছাড়াও রান্না করে নেওয়া যাবে, তবে টমেটো দিলে ফ্লেভারটা খুবই ভালো আসবে আর খেতেও মজার হবে। টমেটো দিয়ে আমি খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে ভেজে রাখা মাছের মাথা দিয়ে দেব। মাছের মাথা দিয়ে উল্টাপাল্টা করে নেড়ে এখন মশলার সাথে মিলিয়ে মাছের মাথাটাও কষিয়ে নেব। চুলার আঁচ এই পর্যায়ে অল্প রাখতে হবে যেন মশলাটা পুড়ে না যায়। মাছের মাথা ভুনা অনেকে অনেকভাবে রান্না করেন, তবে আজকে আমি যেভাবে করলাম এটা খুবই সহজ একটা রান্না। আর এই মাছের মাথা ভুনাটা খেতেও কিন্তু খুবই সুস্বাদু এবং মজাদার হয়। আমি মশলার সাথে নেড়েচেড়ে মাছের মাথাটা 5 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো করে পানি দিয়ে দেব। ঝোলটা এখানে একদম মাখো মাখো থাকবে সেভাবেই পানি দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে এখন রান্না করে নেব। 5 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিয়েছি। এখন মাছের মাথাগুলো আমি উল্টে দেব। মাছের মাথাগুলো উল্টে দিয়েছি, আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। আরও 5 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। মাছের মাথা ভুনা প্রায় রান্না হয়ে এসেছে, ঝোলটা আমি আর সামান্য টানিয়ে নেব। মাছের মাথা ভুনা পুরোপুরি রান্না কমপ্লিট। এখন এটা নামিয়ে আমি পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু এবং মজাদার রুই মাছের মাথা ভুনা। যারা মাছের মাথা খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।